তো যাদের তাঁবুগুলো ট্রেন লাইনের ধারে তাদেরকে ট্রেনে যাতায়াতের টিকিট দেয়, আর যাদের তাঁবু ভিতরে তাদেরকে টিকিট দেয় না, বাসে তাদেরকে যাতায়াত করতে হয়। তবে এবারে অভিজ্ঞতা আমাদের সফরে আমরা 50 জন লোক নিয়ে হাঁটছিলাম। তো ওই যারা বাসে বসে আছে ওরা পৌঁছেছে ভোর 4টে, আর আমরা রাত 10টায় পৌঁছে গেলাম পায়ে হেঁটে। তো সেই জন্য হাঁটার একটু ক্ষমতা যাদের আছে তারা টুকটুক করে হাঁটলে হাওয়া খেতে খেতে চলে যাবে। আর বাস ভিড় বড়, আর ট্রেনে স্টেশনে ওঠাও খুব কষ্টকর। আমার সাথেই সবাই গুছিয়ে থাকবে ইনশাল্লাহ, তাহলে আমাদের সবাই বাঁচবে। জোহরের নামাজ আমরা বাসায় গিয়ে পেয়ে যাবো ইনশাল্লাহ। আর একটা নামাজ পাওয়া মানে 1 লাখ সওয়াব। আর এখানে তো আমাদের ঘর বাড়ি, এখানে সব কামাবো, আমাদেরকে নির্ধারিত সময় চলে জবাল রহমত। জবাল রহমত যাচ্ছি আমরা। যখন যেটা হুকুম হয় সেটা 2-1 রিয়াল দান করে ইচ্ছা করলেও করতে হয়। তো ড্রাইভার আমাদের বেচারা খুব ভালো করে দেখাচ্ছে। তো শেষে 1 রিয়াল করে যদি আমরা তাকে দানও করি সেটাও একটা ভালো হবে, সেটা আপনাদের ইচ্ছা। এখন ঘুরে আসেন, আরাফাতে কিছু দান খরচ করতে হয়, তো আমরা চেষ্টা করবো সেদিকে। হ্যাঁ, এখানে গাড়ি থাকবে, চলুন নামুন। আরাফাত ময়দান, এখানে আমরা এবার নামবো। আর এখানে জবালের রহমত এটাও দেখবো, আমরা সবই দেখবো। কে নামবো, একটার পর একটা সাইড সিন হচ্ছে, একটার পর একটা দেখছি আমরা। আমার বড় ছেলে এখন বাথরুম ছেপেছে, আমাদের পুরো টিম এটা। হ্যাঁ চলেন, আমরা সব এই যে আমাদের পুরো টিম আছে। মেয়েদেরকে হলদি দিয়ে দিয়েছে হিজাব, তার কারণ হচ্ছে যখন কাবা কপ করা হয় তখন মেয়েদেরকে খোঁজা খুবই অসম্ভব। তাই হলদি দিলে কি হয় বুঝতে পারা যাবে যে এই মেয়েটা ওখানে আছে। এই জন্য আমাদের গ্রুপ লিডার হলদি হিজাবগুলো মেয়েদেরকে দিয়েছে। আর আমাদেরকে কিছুই দিয়েছে বলতে আমাদের একটা ব্যাগ দিয়েছে। এই ব্যাগ আমরা তো হারাচ্ছি না, যদিও আমাদের চোখে একটা ভালোই ক্যামেরা হয়ে ফিট করা আছে, একবার দেখে নিলেই সেটা ক্যাপচার করে নিচ্ছি। সে রাস্তার ভুল হচ্ছে না আমাদের। ওই তো বাথরুম আছে তো মনে হচ্ছে, টয়লেট আছে। আমার প্রয়োজন ওই জিনিসটা সর্বপ্রথম। এইখানে আমরা যাচ্ছি জবালের রহমত নাকি, জবালের রহমত দেখতে। এটা আরাফাত ময়দান, তো এটা আরাফাতের ময়দান। ওই তো টয়লেট দিয়ে আছে, ওই তুমি টয়লেট চিনি। কোনটা কোন পাহাড়টা, পাহাড়টা কোনটা? এইটা না, এটা না, সামনে আছে। ও, এখানে প্রচুর ভিড় আছে আর রোদ আছে, যদিও শীতের দিনের রোদ, এটা অতটা বুঝতে পারছি না। বাজছে এখন কটা? 9:38 বাজছে। রোদ আছে কিন্তু শীতের সময় বলে অতটা তাপ লাগছে না। না না, এখন বুঝতে পারছি। প্রচন্ড ভিড় আছে, বিভিন্ন দেশের মানুষ এখানে। আমরা সকলে হাজির হয়েছি, বিভিন্ন দেশ থেকে এসেছে মানুষ। বাথরুম এদিকে খোলা হবে তো মনে হচ্ছে। আমাদের হুজুর ঝান্ডা নিয়ে যাচ্ছে, সাদা ঝান্ডা। আমাদের ঝান্ডা দেখে যেতে হবে।
ঠান্ডা দেখো, হাঁটতেই লাগবে। এতে ছাতা ফিটিং করা আছে মেয়েদের মাথায়। এখানে সুন্দর সুন্দর বোরখা আছে মেয়েদের, হেবি সুন্দর সুন্দর আরবিয়ান বোরখা। হুজুর আমাদের এদিকে চলে যাচ্ছে, আমরা ভুল রাস্তায় যাচ্ছিলাম। এটা আমাদের পুরো টিম, এই কটা যাচ্ছি আমরা। ওই 38টা আছি নাকি, হুজুর কালী 39টা, আমরা 38 জন আছি। চলুন। তাহলে আপনার বাড়ি মালদা, মুর্শিদাবাদ কোথায়? ও, আমাদের বাড়ি সালার, সালিমপুর। আমাদের সাথে একসাথে টিকিট আছে তো? কত তারিখে টিকিট আছে ফ্লাইট যাবার? 3 তারিখ। তো একসাথে তো স্যার, এই তো ইনি আমাদের সাথে যাবে তো, ইনি তো মনে হয় লিডার হবেন নাকি? আপনি দায়িত্ব আমাদেরকে নিয়ে যাবেন তো হায়দ্রাবাদ আমাদের? আপনিও যাবেন? আমি তো আগে চলে যাচ্ছি। আপনি কবে? অনেকদিন আগে। ও, আপনি এখানে তো থাকেন না, ঠিক আছে। থাকি না, আমাদের যেটা গ্রুপ এসছে সেটা হলো এখানে 26 দিন। ও, আমরা এখানে মক্কা থেকে মদিনা গেলাম, মদিনা থেকে আবার 16 তারিখে আবার মক্কা। ও, আবার এলেন? বাহ, আপনাদের কপাল ভালো। করে আচার নিয়ে আসবে, আচার যতদিন থাকবে ততদিন মক্কা একবার থাকবি। মক্কা শেষ। আচ্ছা, শেষ মক্কা শেষ। মালদার মানুষ খেলে আচার খায়। বিরাট ব্যাপার। শুনেন, তখন আল্লাহর একটা রহমত হয়ে যায়, তখন তো গ্রীষ্মকালের সময় হজ হয়, এখানে থাকে গরম, এটা আল্লাহর একটা কুদরত। হ্যাঁ, রহমত তখন একটা হয়ে যায় না। আমাদেরকে দেখেন রোদ আছে, তত গরম লাগে? কোনো গরম নাই, ঠান্ডা আবহাওয়া। আমরা তো মিষ্টি দিন আছি। এগুলো ফাঁকা থাকে না চাচা, এগুলো টোটাল তাম্বু হয়ে যায়, তাম্বু সব তাম্বু উঠানি দেয়, যেখানে সব থাকে আরাফাত ময়দানে, বুঝলেন? আমার আগে ভাই ওইটা করবো, আর ছোট একটা বোতল গুলো দিয়ে পানি ভরবো। ওই তো আমার বড় ভাই আছে তো, বড় ভাই আমাকে দিয়ে যাবে সাথে। ওনারা ছিলেন যে 26-6 মাস আছেন উনি। কোনটা? ওইটা না? ও, ওইটা যাবেন রহমত। ও, এই যে দেখতে পাচ্ছেন আমরা, এইটা হচ্ছে জবালের রহমত। বিদায় ভাষণ দিয়েছিলেন। হ্যাঁ, বিদায় খুতবা 8,50,000 সাহাবাকে সামনে নিয়ে এইখানেই ওই যে খাম্বাটা আছে ওইখানটায় না? ছিন্ন করে দিলেন? জি জি, ও নিচেই করেছেন। এখন তো আবার ফ্রান্স বলছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে ভাষণটা দিয়েছেন, সে ভাষণটা মানে অতীত থেকে মানে সংগ্রহ করা হয় বলছি, চেষ্টা করছি দিয়ে ভাষণটাকে শোনাবে। তো তার মধ্যে ফিতনা ঢুকবি না সম্ভবত, চেষ্টা করছি ওইটা। আমি সেইটা কাকে যদি সম্ভব হয়, 1400 বছর আগেকার একটা কথা রেকর্ডিং করিলে আসা, হ্যাঁ, অতীত থেকে। আল্লাহ চাইলে সবকিছুই পারেন, কিন্তু এটাই আমার বড় ছেলে। আল্লাহ আল্লাহ, জবালে রহমত। কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। ও, ঠান্ডা ঠান্ডা কুলকুল বৃষ্টি দিচ্ছে। এটা কি ফল? এটা মেহেন্দি ফল, কি ফল জানি না আমি নাম। সুন্দর সুন্দর বোরখা এখানে আছে, সব জায়গায় এখন বোরখা। চমৎকার এসব বোরখা। জবালুর আহমদ, এইখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। হ্যাঁ, এখানে খাজুর বিক্রি হচ্ছে, আজওয়া, কলমি, সুপ্রি,
সুপুরি, কলমি, আজওয়া এইসব কাজে বিক্রি হচ্ছে। হ্যাঁ, আদা খাপসুল। এখানে প্রচুর ভিড়। আমি বাথরুম করতে গিয়েছিলাম, আমাদের ঝান্ডা দেখে আমাকে যেতে হবে। আমাদের সাথীরা কোথায় গিয়েছে ঝান্ডা দেখতে হবে। ঝান্ডা না দেখলে বুঝতে হবে না ওরা কোথায় আছে। এইখানেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণ দিয়েছিলেন, এই ঠিক এই জায়গাটিতেই। তাই আমরা এখানে এসেছি এবং দেখব। আমাদের ঝান্ডা দেখছি না। আমাদের ঝান্ডা দেখেছি। আমাদের এখানে হুজুররা আছে, এদিকে গিয়েছে। ঠিক এই জায়গাটাতেই বিদায় ভাষণ দিয়েছিল, বিদায় ভাষণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঝান্ডা দেখেছি আমরা, ঝান্ডা আমাদের ঝান্ডা দেখে যাচ্ছি। আমাদের গ্রুপের কাছে, লিডারের কাছে ঝান্ডা আছে। এই ঝান্ডা থেকে আমি আসতে পারলাম। এই ঝান্ডার এই জায়গাটায় হচ্ছে বিদায় ভাষণ দিয়েছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠছি তো ভাই, ধরেন ধরেন না, তুই ভিডিও হচ্ছে এবার দেখেন, আমাকে ধরেন। অন্ধকার আসছে, অন্ধকার না আসছি ক্লিয়ার, কিন্তু দেখুন লাইটে দেখতে তোলেন আমাদেরকে সবাইকে। হ্যাঁ, না লাইভ নাই, লাইভ করি না, আমি প্রাইভেট অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টে রেখে দিচ্ছি। ইউটিউবে আমার প্রাইভেট অ্যাকাউন্ট আছে। এটা আরাফাত ময়দানের জাবালে রহমত। আমাদের এই পাহাড়ে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া রহমত, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এখানে একত্রিত হয়েছিলেন। এখানেই তিনারা একে অপরের সঙ্গে দেখা করেছিলেন এবং একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাই আমরা এখানে, আমরা আমাদের মতন বান্দারা এখানে এসে জড়ো হয়েছি সকলেই। হ্যাঁ, সকল বান্দা, আল্লাহর বান্দা এখানে, আর সকল হাজিগণ এখানে উপস্থিত। এখানে যিনারাই আছেন সমস্ত হাজিগণ। আর এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণ দিয়েছিলেন। এইখানে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছিলেন। আবার এখানেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণ দিয়েছেন। আমরা এই কথাটা এই ভিডিওতে অনেক খবর রিপিট করলাম। এখানে হচ্ছে আমাদের হাজিগণ সব বসে আছেন। উনি হলেন নিয়ামত সাহেব, উনি হলেন আমাদের মুফতি নিয়ামতুল্লাহ সাহেব। আমাদের সৌভাগ্যমান, আমাদের এবার হাজিগণদের মধ্যে মুফতি, মৌলানা, হাফেজ সবই নিযুক্ত আছেন। এটাই আমাদের ভাগ্যমান। আমরা সাধারণ মানুষ, আমরা বেশ কিছু আছি, বেশিরভাগ মৌলানা, হাফেজ, মুফতি আছেন। আমাদের গ্রুপ লিডার যিনি বলছেন, উনি বলছেন এইবার বেশিরভাগ মৌলানা, হাফেজ আছে। এত হাফেজ মৌলানা কোনো সময় হয় না কোনো বাড়ি। লোক
لبيك اللهم لبيك لبيك لا شريك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك এসব আমাদের হাজি